নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি পরোটা রেসিপি শেয়ার করে নিলাম। রেসিপিটি আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সে দিতে পারেন, আবার সকালের টিফিনে বা ডিনারেও বানিয়ে নিতে পারেন। আমাদের আজকের রেসিপি চিজ কর্ন পরাঠা। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 3টে ভুট্টা নিয়ে নিয়েছি। ভুট্টাগুলো আমরা খোসা ছাড়িয়ে নেব। একটা ভুট্টার খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমরা বাকি ভুট্টাগুলোরও খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে আমরা 3টে ভুট্টা ব্যবহার করছি না। মনে হলো 3টে ভুট্টা নিতে অনেকটা বেশি হয়ে যাবে, তাই দুখানা ভুট্টা এখানে আমরা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নেব। ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। ভুট্টার দানাগুলো এবারে আমরা এখানে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। ভুট্টার দানাগুলো এখানে আমরা মিক্সিতে ভুট্টাটা বেটে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জারে ভুট্টার দানাগুলো নিয়ে নিচ্ছি। কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আপনারা রসুনেরও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমরা শ্রাবণ মাসে রেসিপিটি তৈরি করে নিচ্ছি, শ্রাবণ মাসে আমরা নিরামিষ খাই, সেই কারণে এখানে আমরা রসুন ছাড়াই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রসুনের ব্যবহার করতে পারেন। রসুনের যদি ব্যবহার করেন, এখানে আপনারা 3 থেকে 4টে কোয়া রসুন দিয়ে দেবেন, দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবেন। এবারে আমরা এটা পেস্ট করে নেব। এখানে কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করছি না। দেখতেই পাচ্ছেন কীরকম পেস্ট হয়েছে। একদম কিন্তু মিহি পেস্ট আমরা করব না। আমরা কিন্তু এখানে একটু জলের ব্যবহার করিনি, বাট দেখতেই পাচ্ছেন কীরকম পেস্টটা তৈরি হয়েছে। এবারে আমরা ময়দাটা মেখে নেব। এখানে আমরা একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। এখানে আমরা 2 বাটি ময়দা নিয়ে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমরা কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। নুন এবং ঘিটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়ানটা দিয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে একটু একটু করে উষ্ণ গরম জল মেশাতে থাকবো। জল কিন্তু প্রচণ্ড গরম করব না, আঙুল ডোবানো যাবে এরকমই জলটা গরম করে নেব। এবারে অল্প অল্প করে জল মেশাতে থাকবো আর ময়দাটা মাখতে থাকবো। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ময়দাটা কেমন মেখেছি। খুব কিন্তু শক্ত করে ময়দাটা মাখিনি, একটু নরম করেই মেখেছি। দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু একটু নরম করেই মেখে নিয়েছি। এবারে আমরা ময়দাটা এইভাবেই 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা যতক্ষণে রেস্টে রাখা হয়েছে ততক্ষণে আমরা এখানে 2টো চিজের কিউব নিয়ে নিয়েছি। চিজটা আমরা একটু গ্রেট করে নেব।
এখানে আমরা কিছুটা মোজারেলা চিজেরও ব্যবহার করছি। 2 রকমের চিজ এখানে আমরা ব্যবহার করছি। চিজটা আমরা ফ্রিজে রেখেছিলাম, সেখানে এরকম হয়ে গেছে। এখানে আমরা চিজটা একটু কিছুক্ষণ বাইরে এরকম রেখে দেব। এবারে আমরা ময়দাটা রেখে নেব। ময়দাটা আরেকটু মেখে নিচ্ছি। এবারে আমরা ময়দা থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করেই লেচি কাটছি, দেখতেই পাচ্ছেন। সমস্ত লেচিগুলো করে নিয়েছি। এবারে আমরা লেচিগুলো বেলে নেব। কি করা হচ্ছে? ও বাবা, লেচিটা কিন্তু আমরা পাতলা করেই বেলে নিচ্ছি। লেচিটা কিন্তু যতটা সম্ভব পাতলা বেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। এবারে আমরা ভুট্টা এবং লঙ্কার যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, তার মধ্যে আমরা আগে কোনো নুন অ্যাড করিনি। এবারে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। লেচিটা ঠিক কীরকম পাতলা করেছি দেখতেই পাচ্ছেন, খুবই পাতলা করে বেলে নিচ্ছি। এবারে আমরা ভুট্টার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। খুব ভালোভাবে লেচির মধ্যে ভুট্টার পেস্টটা ছড়িয়ে নিলাম। এবারে আমরা ওপর থেকে 2 রকম যে চিজ নিয়েছিলাম সেই 2 রকমের চিজটা দিয়ে দেব। আপনারা 1 রকমের চিজ দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু 2 রকমের চিজই ছিল, সেখানে আমরা 2 রকমের চিজই ব্যবহার করছি। ভালো করে সমস্তটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবারে আমরা লেচিটা গোল করে নেব। কিভাবে ফোল্ড করলাম দেখতেই পেলে। এবারে আমরা ওপর থেকে একটু বেলে নেব হালকা করে। খুব কিন্তু চেপে চেপে বেলবো না, এমনভাবেই বেলবো যাতে যে ফোল্ডটা করেছি সেটা খুব ভালোভাবে আটকে যায়। এখানে আমরা একটা পরোটা তৈরি করে পুর ভরা এই পরোটাটা প্রথমে ভাজতে দিয়ে তারপরে আমরা একে একে বাকি পরোটাগুলো তৈরি করে নেব। যেহেতু আমরা ময়দা পাতলা করে মেখে নিয়েছি, পরোটাটা দেরি করে ভাজলে ময়দাটা আরও পাতলা হয়ে যেতে পারে। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা এবারে গরম হতে দেব। কড়া গরম হয়ে গেছে। এবারে আমরা পরোটাটা দিয়ে দেব। উল্টে পাল্টে লাল করে পরোটাটা ভেজে নেব।
যতক্ষণে পরোটাটা সেঁকা হচ্ছে ততক্ষণে আমরা আরও একটি পরোটা তৈরি করে নেব। পরোটাটা দু সাইড দিয়ে ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা উপর দিয়ে একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি। পরোটাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে। দু পিঠই লাল করে পরোটাটা ভেজে নেব। দু পিঠ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরোটাটা একটি প্লেটে তুলে নেব। এইভাবে আমরা আরো একটু পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যতক্ষণে পরোটাটা সেঁকা হচ্ছে ততক্ষণে আমরা অন্য পরোটাগুলো তৈরি করে নেব। এই পরোটাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে। পরোটাটা ভাজা হয়ে গেছে, আমরা প্লেটে তুলে নেব। এইভাবে আমরা বাকি পরোটাগুলো ভেজে নেব। চিজ কর্ন পরাঠা তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন, আর খেতেও হয় দারুণ। রেসিপিটি বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।